আপনারা তো দীর্ঘদিন বিএনপির যে প্রতিষ্ঠা বার্ষিকী আছে সেটা আপনারা খোলা মাঠে স্বাধীনভাবে পালন করতে পারেননি। তো এই বছর আমরা দেখেছি এবং লক্ষ্য করেছি যে আপনারা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আপনারা প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছেন। তো আপনাদের অনুভূতিটা কি আমাদের একটু জানাবেন। আমি মোহাম্মদ শাহিন গোমস্তা, শিবচর পৌরসভা যুবদলের আহ্বায়ক। আমার পাশে আছে শিবচর পৌরসভা যুবদলের সদস্য সচিব এবং থানা যুবদলের আহ্বায়ক প্রার্থী। আজকে আমরা যে স্বাধীনভাবে এই শিবচর থানায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করলাম, তাতে আমাদের ভিতরে কোনো দ্বিধাদ্বন্দ্ব ছিল না, আমাদের ভিতরে কোনো ওই আতঙ্ক ছিল না। সমস্ত জনগণ তারা স্বতঃস্ফূর্তভাবে এই যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। একটাই মাত্র কারণ, সেটা হলো যে এই যে দানবীয় একটা সরকার আমাদের উপর, সারা বাংলাদেশের উপর যে চাপিয়া ছিল, সেই দানব সরকারকে প্রতিহত করে ছাত্র জনতা আমরা সবাই মিলে দানব সরকারকে প্রতিহত করে আজকে মুক্ত মনে আমরা এই স্বাধীন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আমরা পালন করিলাম স্বতঃস্ফূর্তভাবে, সবাই অংশগ্রহণের মাধ্যমে। কামাল জামাল নুরুদ্দিমুল্লার পক্ষ থেকে আজকে আমরা শিবচর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করলাম। আমাদের ভিতরে কোনো দ্বিধা দ্বন্দ্ব এবং কোনো আতঙ্ক কোনো কিছুই ছিল না। আমরা মুক্ত মনে খালেদা জিয়ার নাম এর আগেও নিয়েছি, কিন্তু এই মুক্ত মনে আমরা নিতে পারি নাই। কিন্তু আজকে যেভাবে আমরা নিয়েছি সেটা শিবচরের মানুষের দেখেছে, হাজার হাজার লোকজন রাস্তায় নেমে এসে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। বিএনপির 46তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের একটাই কথা, সেটা হলো দেশনায়ক তারেক রহমান এবং সাবেক 3বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়া আজকে যে মুক্ত মনে দেশনায়ক তারেক রহমান এখনো আসতে পারে নাই, তো তাদের মেসেজ একটাই যে বাংলাদেশে আগামী যে সরকার জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হবে, সেই সরকারে কোনো দুর্নীতি থাকবে না। আওয়ামী লীগ যেই জিনিসটা করে গেছে, দলীয়করণ এবং সন্ত্রাস, বিএনপির ভিতরে এইগুলা থাকবে না। যদি তারা জনগণের ভোটের মাধ্যমে পাশ করে, বাংলাদেশের প্রতিটা আনাচে কানাচে যেন সারা বাংলাদেশে যেন একটা কোনো কিছু ভালো একটা মেসেজ যেন পৌঁছতে পারে। আমরা যুবদল করে যুবদলের মাধ্যমেও আমরা যতটুকু পারি আমরা এই মেসেজগুলো পৌঁছে দিব দেশনায়ক তারেক রহমান এবং দেশনেত্রী খালেদা জিয়ার যে বার্তা, আমরা যুবদলের মাধ্যমে প্রত্যেকটা জায়গায় আমরা পৌঁছে দিব তাদের বার্তা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ জামাল শিকদার, শিবচর পৌরসভা যুবদলের সদস্য সচিব হিসাবে আমি আজকে 46তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন হইল জামাল কামাল নুরুদ্দিমুল্লাহর নেতৃত্বে আজকে দীর্ঘ 17 বছর পরে আমাদের যে এই প্রতিষ্ঠাবার্ষিকী পালন হইল, এটা আমরা কখনোই মুক্ত মন নিয়ে মুক্ত স্বাধীনতায় আমরা কখনোই পালন করতে পারিনি। আজকে 46তম প্রতিষ্ঠাবার্ষিকী যেভাবে আমরা পালন করলাম, সেটা আমাদের ভিতরে ছিল না কোনো ভয়, আমাদের ভিতরে ছিল না কোনো হাহাকার, আমাদের ভিতরে ছিল না কোনো দুশ্চিন্তা। তো আমরা যখন বিগত দিনে এই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছি এবং আমরা যেমন খিচুড়ি পাক করেছি এবং জনগণকে নিয়ে খাওয়ার জন্য আনন্দ উল্লাস করার জন্য যে চেষ্টা করেছি, কখনোই আমরা এক জায়গায় বসে এই খিচুড়িকে আমরা খাইতে পারি নাই, এই জনগণকে নিয়ে কখনোই আনন্দ ফুর্তি করতে পারিনি। একটাই, এই খিচুড়ি হয়তো কে আওয়ামী লীগের দোসররা তারা নিয়ে গেছে, হয়তো বা পুলিশ তারা এসে এটা নিয়ে গেছে। আমরা রাস্তাটাকে নিজের জীবন বাঁচানোর জন্য যে কোনোভাবে আমরা ওদের জীবন নিয়ে পালানোর জন্য চেষ্টা করেছি। তাই আজকে 46তম প্রতিষ্ঠাবার্ষিকী আমরা যেভাবে পালন করলাম এবং অনেক আনন্দের সাথে পালন করলাম। এই পালন করার মাধ্যমে আমরা আজকে এই দেশের জনগণ, এই শিবচরের জনগণ, তারা সবাই খুশি, সবাই খুব আনন্দিত। আপনাদের আগামী পরিকল্পনা কি? আপনারা দেশটাকে কিভাবে সাজাতে যাচ্ছেন? আমাদের যে পরিকল্পনা, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের যে মেসেজ আমাদেরকে দিয়েছে, সেটা হলো আমরা এই দেশটাকে এই আওয়ামী দুঃশাসন এই দুর্নীতি করে এই দেশটাকে ধ্বংস রাস্তায় নিয়ে গেছে। আমাদের দেশনায়ক তারেক রহমানের নির্দেশ, এই দেশকে যদি সুন্দর একটা ভোটের মাধ্যমে আমাদের দল নির্বাচিত হলে আমরা এই দেশকে প্রথমেই দুর্নীতিমুক্ত করব। এই দুর্নীতিমুক্তর মাধ্যমে এবং এই নিশাগ্রস্ত যারা আছে নিশাগ্রস্তদেরকে মুক্ত করব এবং দেশকে দুর্নীতিমুক্ত করে আমরা একটা সুন্দর ভালো মানুষদেরকে নিয়ে এই দেশটাকে গড়ার জন্য চেষ্টা করব। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পক্ষ থেকে আমি চেষ্টা করব এই শিবচর পৌরসভাবাসী যেন দুর্নীতিমুক্ত থাকতে পারে
এবং সন্ত্রাসমুক্ত থাকতে পারে, এই লক্ষ্যে আমরা কাজ করতেছি।